মিত্র হচ্ছে আমাদের বৈষ্ণব পঞ্জিকা, ঠিক আছে। এবং একটু ফ্ল্যাশ মেরে যদি দেখাই, এখানে আজকে হচ্ছে আমলকি একাদশী, ঠিক আছে। এটা তো আমি জানি, কিন্তু পারণের টাইমটা আমার ঠিক মনে নেই, তো সেটা দেখছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর একদম লাস্টের দিকটা আছে, এই যেখানে একদম গৌর পূর্ণিমা দিয়ে শেষ। এখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ছবি আছে, কারণ তার তিরোভাব তিথি ছিল আর কি 1 মার্চ, ঠিক আছে। আজকে হচ্ছে 10 মার্চ, মানে হচ্ছে আমলকি একাদশী উপবাস। এবং কালকে হচ্ছে 11ই মার্চ আমলকি একাদশীর পারণ, মানে গৌর দ্বাদশী, মানে শুক্লপক্ষের একাদশী আছে, কালকে হচ্ছে দ্বাদশী। একাদশীর পারণ ভোর 5:49, কালকে ভোর 5:49 থেকে সকাল 8:16 মধ্যে, ঠিক আছে। তো কালকে টাইমটা একটু শর্ট আছে তুলনামূলক, যা দেখছি তার মধ্যে, যা জানি আর কি, মোটামুটি 5টা থেকে 10টার মধ্যে হয়। তাই এটা কিন্তু ধরতে গেলে 6:45 থেকে 8:15 মধ্যে, তো 6:45 থেকে 8:15 2 ঘন্টা, তো মোটামুটি 2 ঘন্টা। এখানে বলা যায় 2.5 ঘন্টা মতো টাইম আছে কালকে পারণের, ঠিক আছে। 5:49 থেকে 8:16 মধ্যে মোটামুটি 2.5 ঘন্টা টাইম আছে। আর কালকেই হচ্ছে শ্রীল মাধবেন্দ্র পরিপাদের তিরোভাব তিথি, যে বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডে ভোজনা করতে। এবং তারপর হচ্ছে আমাদের কটকে তো সাক্ষী গোপাল, আর রেমুনা যেটা বালাসোর বা বালেশ্বর যাকে বলে, উড়িষ্যার বালাসোর বা রেমুনায় যে ক্ষীরচোরা গোপীনাথ, সেই গোপীনাথ মন্দিরে লাস্টের জীবনটা কাটিয়েছিলেন। কারণ বৃন্দাবন থেকে গোপীনাথ তাকে নিয়ে এসেছিল পুরীর পাশে উড়িষ্যায় চন্দন কাঠ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এবং তাকেই শেষ জীবনে ওখানে রেখেছিলেন গোপীনাথ। তো গোপাল পূজা তিনি করতেন বা করিয়েছিলেন অন্নকূট মহোৎসব, এইসব স্টোরি আছে বৃন্দাবনের গোবর্ধনের পাশে, যেটা গোবিন্দকুণ্ডে থাকতেন, খুব পরম পবিত্র জায়গা। আমরা গোবর্ধন দর্শন করেছি, গোবিন্দকুণ্ডে যাওয়া হয়নি, বাট ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে। এবং আজকে যেহেতু একাদশী মাহাত্ম্য গ্রন্থ পাঠ করছি, আর এমনি যেহেতু চলছে একাদশী বলে শুধু না, এই বইটা আমার পড়া চলছে, শেষ হয়ে যাবে খুব শীঘ্রই এমনি। আর ওই দিনই কিন্তু কালকে কিন্তু শান্তিপুর উৎসব আছে, মানে অদ্বৈত আচার্যের গৃহের বা তার দেশে বা তার রাজ্যে বা তার স্থানের আর কি উৎসব। অদ্বৈত আচার্য আমাদের যে মহাবিষ্ণু এবং সদাশিবের রূপ বলা হয় যাকে। এবং খুব শীঘ্রই আমাদের 14 মার্চ বন্ধুরা শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি মহামহোৎসব বা চন্দ্রোদয় পর্যন্ত উপবাস। কারেন্ট এলো হঠাৎ করে, লোডশেডিং হয়ে গিয়েছিলো অনেকক্ষণ আগে, অনেকক্ষণ কারেন্ট ছিল না, যাই হোক। খুব শীঘ্রই আমাদের আসছে মহাপ্রভুর আবির্ভাব তিথি, এখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে, এবং তারপর আসছে আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে শ্যাম, রাধে রাধে, জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আর এই হচ্ছে আমাদের একাদশী মাহাত্ম্য, আর এই হচ্ছে আমাদের বন্ধুরা বৈষ্ণব পঞ্জিকা, ঠিক আছে। এই সমস্ত দিব্য গ্রন্থ আপনারা পাঠ করবেন। একাদশী সম্বন্ধে সম্পূর্ণ জানকারি, যে কবে একাদশী, আজকে তো ধরতে গেলে যা দেখালাম এই বৈষ্ণব পঞ্জিকায় গৌর পূর্ণিমায় শেষ হয়ে গেল, ঠিক আছে। আগের বছর ওই রকম মোটামুটি স্টার্ট হয়েছিল এপ্রিলের দিক থেকে, এই যেটা তো স্টার্টিং, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই এক বিষ্ণু দিয়ে গোবিন্দ পর্যন্ত, বিষ্ণু থেকে গোবিন্দ পর্যন্ত, ঠিক আছে। মানে 12ই চৈত্র 26 মার্চ থেকে শুরু হয়েছিল মঙ্গলবার কৃষ্ণ প্রতিপদ, মানে প্রথম মনে হয় শ্রী জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব, মানে ওই গৌর পূর্ণিমার পরেরটাই, ঠিক আছে। জগন্নাথ মিশ্রের পুত্র যেহেতু তিনি, এবং সচিমাতার পুত্র, জগন্নাথ মিশ্র এবং সচিমাতার পুত্র নবদ্বীপ মায়াপুরে। তো যেমন নন্দ উৎসব হয় জন্মাষ্টমীর পরের দিন, তেমনি কিন্তু মহাপ্রভু আবির্ভাবের পরের দিন হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। তো ঠিক এর পরেরই কিন্তু ব্যাপার এটা, এই বেরিয়ে গেল এইগুলো না, এই যে একদম এক বিষ্ণু থেকে 30 গোবিন্দ পর্যন্ত, ঠিক আছে। 29 ফাল্গুন 14ই মাস শুক্রবার পড়েছে পূর্ণিমা, এটাকে গৌর পূর্ণিমা বলা হয়। বা এই মানে দোলযাত্রাও আছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি বা জন্মদিন মহাপ্রভুর, সেই উদ্দেশ্যে, ঠিক আছে। নিত্যানন্দ মহাপ্রভুর তো জন্মদিন চলে গেল কদিন আগে, নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে, তাই না। যেমন একটা গান আছে যে রার দেশ নাম একো চক্র গ্রাম, হরাই পণ্ডিত ঘর, শুভ মাঘ মাসি শুক্ল ত্রয়োদশী, জন্মিলেন হলধর। তো বন্ধুরা সবাইকে জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, হরি বল। जय श्री पार्वती महादेव की जय। ओम नमः शिवाय, नमः पार्वती पतये, हर हर महादेव। जय श्री राधेश्याम, जय सीताराम, जय श्री निताई गौर सीतानाथ प्रेमानंद, हरि हरि बोल। সবাইকে মিত্র, জয় সিয়ারাম।
জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি জয় হোক। মানুষের কি কর্তব্য শেষ হয়ে গেল? চার্জ নেই, বাবার ফোন এসেছিল, আবার 15% আমার চার্জ রিমেইনিং দেখাচ্ছে। বাইরে বিশাল রোদ, দাঁড়ানো যাচ্ছে না একদম, বাপরে।